একটা হলো তাওহীদ, রিসালাত, আখিরাত। এই কয় কথা হইল কোন? কি কি কোন? তাওহীদ, রিসালাত, আখিরাত। যারা ঘুমায় তাদের দিকে খেয়াল রাখেন, পরে যাওয়ার সময় তারে শুনাইন, বলে ভাই তুই তো জিমাইছত শুনছত না, আমার তো হেরে নজর রাখেন, অথবা হেরে বলে রাখেন তো ভাই তুমি ঘুমাও, আমি তোমার পরে ঘুমাও। তাহলে 1 নাম্বার কি? তাওহীদ বলেন, 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার আখিরাত। তাওহীদ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ। ক্ষেত্রে এই কথার উপরে নিজেকে গড়ে তোলা, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, একত্ববাদ। এই কায়নাতের যা কিছু আমি জানি বা না জানি, দেখি বা না দেখি, বুঝি বা না বুঝি, সব কিছু নিয়ন্ত্রণ করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। আমার পুরা দেহে, আমি সংক্ষেপে বলতেছি, আমার পুরা দেহে, আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতর কিংবা বাহির, সবটা নিয়ন্ত্রণ করছেন একজন, তিনি আল্লাহ। আমার জীবনের যা কিছু, হাসি কান্না, আনন্দ বেদনা, দুঃখ সুখ, চাওয়া পাওয়া, স্বস্তি অস্বস্তি, রাত দিন, সকাল দুপুর বিকাল, আয় উপার্জন, বাজার ব্যবসা, লেনদেন, স্ত্রী সন্তান সংসার, জায়গা জমি, অনুভূতি, সব কিছু নিয়ন্ত্রণ করছেন যার ইচ্ছাতে হচ্ছে, তিনি শুধুই একজন, তিনি আল্লাহ। এটাই তাওহীদ। এটা বুঝা, এটা কলিজার মধ্যে আনা। ওই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা দিবানিশি এই কথাটাই ঘুরে ঘুরে বলে বেশি, ভাই মাখলুক কিছু করে না, মাখলুক থেকে কিছুই হয় না, মাখলুক কিছু ডানে বামে আমরা যা দেখি বা দেখি না, কিচ্ছুই কিছু করে না, যা করে করনেওয়ালা জাত শুধুই একজন, তিনি কে? আবার বলেন কে? তিনি আল্লাহ। এটা বিশ্বাস কর, এটা কলিজার মধ্যে বসানো। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি উপকার করবে, তারা কোনোই উপকার করতে পারবে না, তোমার সেই উপকারটাই কেবল হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইকা। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি, মুসিবত, বিপদ ফেলবে তোমাকে, কেউ কোনো মুসিবতে ফেলতে পারবে না, তোমার সেই মুসিবতটাই হবে যেটা আল্লাহ তাআলা তোমার জন্য তাকদীরে লিখে রেখেছেন। এই কথার পরে বুঝাই দিব। এখানে একটা কথা আছে, এই যে পোস্টারটা আছে না, হ্যান্ডবিল, এটা, হে আল্লাহ তোমার পছন্দের ছাত্রছাত্রী, পছন্দনীয় ছাত্রছাত্রী তোমার এই প্রতিষ্ঠানের জন্য কবুল করো, আমিন। ছোট্টু করে লেখছে পিচ্ছি করে। এরপরে এখানে আর কোনো লেখা নাই, মানে এই শেষ লেখাই এই হ্যান্ডবিলটাতে, বুঝছেন নি আমার কথা? এই লেখাটা সুন্দর, এরকম আনকমন লেখা, চমৎকার, মাশাআল্লাহ। তো এই লেখার পরে এখানে আর কি নাই, লেখা নেই। তো আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টির তাকদীর প্রত্যেকের লিখছে, লেখাইছে কলম দিয়ে, আল্লাহর কুদরতি কলম দিয়ে, তাকদীরের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে। তো লিখতে 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 যত লেখা হয়েছে, সর্বশেষ এই কথাইটা লেখাইয়া, এই যে এখন যেটা কইলাম, যে সমস্ত মাখলুক মিলে কোনো উপকার করতে পারবে না, সমস্ত মাখলুক মিলে কোনো ক্ষতি করতে পারবে না। উপকার হবে সেটাই আল্লাহ ফয়সালা করছে, যেটা ক্ষতি হবে সেটাই আল্লাহ ফয়সালা করছে। এক নবীজি বলেন, এই কথাটা লেখার পর এই বিশাল তাকদীরের লেখা এই চূড়ান্তভাবে শেষ হয়েছে, এরপরে আর নাই কিছু। কথা বুঝছেন নি আমার? রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। নবীজি বলেন, এরপরে আল্লাহ তাকদীর লেখার কলম তুলে নিছে, কালি ফেলায় দিছে, কালি শুকায় দিছে, অর্থাৎ আর নাই। এই শেষ কথা এটা, যে মাখলুক
সৃষ্টি কোনো উপকার করতেও পারবে না, সৃষ্টি কোনো মুসিবত ক্ষতি করতে পারবে না। যা করবে কে করবে? আল্লাহ। এই কথার পরে আর কথা নাই তো। তাহলে অতএব এটা আল্লাহর শেষ কথা, চূড়ান্ত কথা। উপকার আমিই করি, মুসিবত আমিতেই আমি। আন-নাফিউ হুয়াল্লাহ, আদ-দাররু হুয়াল্লাহ। সমস্ত উপকার করেনেওয়ালা তিনিও আল্লাহ, সমস্ত বিপদ মুসিবত তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এজন্য বন্ধু আমার অনেক ব্যাখ্যা, বাকি আমি সংক্ষেপে বললাম। তাওহীদ জীবনের মূল পুঁজি, ঈমান জিন্দেগীর মূল পুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিকমতো বুঝা নেওয়া, এটা ঠিকমতো জীবনে লালন করা, এটা ঠিকমতো আল্লাহকে বুঝাইয়া দেওয়া। কসম আল্লাহর, আমার জিন্দেগীর সবচেয়ে প্রথম মূল প্রধানতম পুঁজি এটা নাই। কালেমার বন্ধন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস ছুটে গেছে, মানে আল্লাহ ছুটে গেছে, সারা পৃথিবী ছুটে গেছে। আল্লাহ মিলে গেছে, সারা পৃথিবী মিলে গেছে। তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এই কথা বলতেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিবুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা পৃথিবীও হারায়, সে কিছুই হারায়। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা পৃথিবীও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে না পেয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमीन, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरा। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। তুমি আল্লাহহারা, সর্বহারা, এটা বোঝা দরকার। বন্ধু আছে লক্ষ লক্ষ মুসলমান এটা বুঝি না। যুবকরা বেসামাল হইয়া আল্লাহকে টোটাল ছেড়ে দিতে রাজি। কিসের আখেরাত, কিসের পরকাল, কিসের হুজুর, কিসের মোল্লা? চেহারা সুরতে, চলনে বলনে আমার মুসলমানের সন্তান একবার ভাবেও না আমি আসছি কোত্থেকে, কার ঘরে জন্ম নিলাম, কেন আসলাম, কিচ্ছু। 3 বছর চুল কাটছে, আজকে মনে করেন একবার এদিকে বাড়াইলো, একবার এদিকে বাড়াইলো, একবার এদিকে বাড়াইলো। আহা বন্ধু, একটা বারও জিজ্ঞাসা করলো না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, সাহাবাই কেরাম কিভাবে চুল কাটতেন, কোনোদিনও মনে পড়ল। কত বড় বদনসিব চিন্তা করেন। এই 10 বছরে কত আইটেমের জামা, প্যান্ট, শার্ট, গেঞ্জি, কত কিছু বদলাইলা, একটা বারও জিজ্ঞাসা করলা না আল্লাহর রসুল কি পড়তেন, সাহাবাই কেরাম কি পড়তেন। এভাবে কি মানুষ ভুলে যায়? নাসিয়াম মানসিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে নাই, কি জানে না তাও জানে, তাও জানে। লক্ষ লক্ষ যুবক জিন্দিগি, বুড়া বাপ আপনি 60 বছর হয়ে গেছে এখনো বিড়ি খান। আপনি কখন বুঝবেন এটা গুড়া? মনেই নাই। সেই যে কখন ভুলে গেছে, আর কোনোদিন মনে পড়ে না, আর কোনোদিন মনে পড়ে। আজকে 10 বছর 20 বছর টানা দাড়ি কাটতেছে, এটা যে কবিরা গুনাহ, এটা যে পাপ। এই যে ভুলছে একবার, আর কোনোদিন মনে পড়ে। ও ভুলছে তো ভুলছে, খালাস, ভুলেছে তো ভুলেছেই, ভুলছে যে এটাও আর মনে নাই। ভুল না বিভুল গিয়া। শেখ বলে, আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত আমার বলেন যে ভুল না বিভুল গিয়া, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, মনে নাই যে এটাও মনে নাই। 30 বছর প্রতিদিন ব্যবসা করতেছে, ওজনে কম দেয়, মিথ্যা বলে, প্রতিদিন সুদের লেনদেন, কিস্তির লেনদেন। আহা, একটা মুসলমান এরকম পাষাণ হয় কেন বলেন বাপ? আমার ভাই বলেন না। 10টা বছর একটানা আমনের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, আপনার স্ত্রী ছেলে মেয়ে জাহান্নামের এই দৃশ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নর্তকী যাদের চরিত্রের কোনো হদিস নাই, এগুলো দেখতেছে প্রতিদিন আপনার ঘরে। আপনার সোফাত বৈশা, আপনার বিদ্যুৎ বিল, আপনার ডিশের বিল আপনার টাকায়
আহা, এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেলেন? এই বিবি বাচ্চাকে কোনোদিন কি আর ফেরাইবেন না? এদেরকে কি আর তাইলে গুনার থেকে আর বাঁচাইলেন? এদের আশা ছেড়ে দিলেন? এদেরকে শয়তানের হাতে তুলে দিলেন? এদেরকে জাহান্নামের জন্য দিয়ে দিলেন? আপনি এত পাষাণ হইলেন কেমনে? আপনি কি এই স্ত্রীর থেকে উপকার পাইছেন না? তারে জাহান্নাম থেকে বাঁচাবেন না? আপনি কি এই ছেলে মেয়ে থেকে কোনো উপকার পান নাই? আল্লাহ আমাদেরকে বিবেক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বন্ধু, আমি আবারও বলছি, আমি ভাবনা জাগাইতে চাই, আমি ফিকির জাগাইতে চাই। কেন ছেড়ে দিবেন আল্লাহকে? কেন ছেড়ে দিবেন?